বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ। এখানে থাকা এই তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে হলো ভূত। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে থাকা কে ভূত? বন্ধুরা তোমরা স্ক্রিনে থাকা ছবিটি খুব ভালো করে দেখো আর দেখে খুঁজে বের করো তো এখানে কে ভূত। বন্ধুরা তোমরা যদি খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কে ভূত? বন্ধুরা তোমরা যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা 1 নম্বর মেয়েটি হলো ভূত। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে থাকা 2 নম্বর ও 3 নম্বরে যে মেয়ে দুটি রয়েছে তাদের পিছনে তাদের শ্যাডো বা ছায়া দেখা যাচ্ছে, আর তা কিন্তু ঠিক মতোই রয়েছে। কিন্তু এখানে থাকা 1 নম্বর মেয়েটির পিছনে থাকা ছায়াটি কিন্তু তার মাথা নেই, আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা 1 নম্বর মেয়েটি হলো ভূত। তো বন্ধুরা তোমরা যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। বন্ধুরা এবারে তোমরা স্ক্রিনে দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের নিজ নিজ বাচ্চার সাথে আছে, কিন্তু এখানে থাকা এই দুটি মহিলার মধ্যে একটি মহিলা হলো ভূত। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে থাকা এই দুজন মহিলার মধ্যে কে ভূত? বন্ধুরা তোমরা যারা বুঝতে পারবে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা তোমরা যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা ডান পাশের মহিলাটি হলো ভূত। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে থাকা ডান পাশের মহিলার চোখ কিন্তু লাল হয়ে আছে, আর কোনো স্বাভাবিক মানুষের চোখ কিন্তু এরকম থাকে না। আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা ডান পাশের মহিলাটি হলো ভূত। আর বন্ধুরা এখানে থাকা বাম পাশের মহিলাটির চোখ কিন্তু স্বাভাবিক রয়েছে, আর এ থেকেই বোঝা যায় এখানে থাকা কিন্তু ডান পাশের মহিলাটি ভূত। বন্ধুরা এবারে তোমরা স্ক্রিনে কিন্তু 3 জন সবজিওয়ালাকে দেখতে পাচ্ছ, যাদের মধ্যে একজন হলো কিডন্যাপার। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে থাকা এই 3 জনের মধ্যে কে কিডন্যাপার? বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কে কিডন্যাপার? বন্ধুরা তোমরা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু খুবই বুদ্ধিমান, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা ডান পাশের অর্থাৎ 3 নম্বর ব্যক্তিটি হলো কিডন্যাপার। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে থাকা 3 নম্বর ব্যক্তির সবজির ঝুলিতে কিন্তু একটি ছোট বাচ্চার হাত দেখা যাচ্ছে, আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা 3 নম্বর ব্যক্তিটি হলো কিডন্যাপার। আর বন্ধুরা এখানে থাকা 1 নম্বর ও 2 নম্বর ব্যক্তির সবজির ঝুলি কিন্তু স্বাভাবিক রয়েছে। বন্ধুরা এবারে 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো। স্ক্রিনে তোমরা 4 জন লোককে দেখতে পাচ্ছ। এখানে থাকা এই 4 জন লোকের মধ্যে একজন লোক হলো রোবট। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে কে রোবট? তো বন্ধুরা তোমরা কি অনুমান করতে পারলে এখানে কে রোবট? বন্ধুরা তোমরা যারা অনুমান করতে পেরেছো তারা কিন্তু জিনিয়াস, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা ডান পাশের ছেলেটি হলো রোবট। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে থাকা অন্য 3টি ছেলে কিন্তু স্বাভাবিক মানুষের মতোই রয়েছে, কিন্তু এখানে থাকা এই ডান পাশের ছেলেটির হাত কিন্তু একটি যন্ত্রের মতো, আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা ডান পাশের ছেলেটি হলো রোবট। তো বন্ধুরা তোমরা যারা যারা এই উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য একটি মজার প্রশ্ন। বন্ধুরা স্ক্রিনে তোমরা 3টি গুগলের লোগো দেখতে পাচ্ছ, কিন্তু এখানে থাকা এই 3টি লোগোর মধ্যে একটি হলো গুগলের আসল লোগো, আর অন্য 2টি হলো ভুল। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে গুগলের আসল লোগো কোনটি? তো বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি পেরে থাকো এখানে গুগলের আসল লোগো কোনটি
তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা এই নাম্বার লোগোটি হলো গুগলের আসল লোগো। বন্ধুরা তোমরা সঠিক উত্তরটি অবশ্যই গুগলের আসল লোগোর সাথে মিলিয়ে নাও। বন্ধুরা এবারে স্ক্রিনে তোমরা 3 জন লোককে দেখতে পাচ্ছ, যারা 3 জন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখানে থাকা এই 3 জন লোকের মধ্যে একজন লোক হলো জম্বি। তো বন্ধুরা তোমরা কি খুঁজে বের করতে পারবে সেই জম্বি লোকটিকে? বন্ধুরা তোমরা যদি খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা পারবে না তাদেরকে আমি বলে দেব। তো বন্ধুরা তোমাদের সময় এখন শুরু হলো। তো বন্ধুরা তোমরা কি পারলে এখানে জম্বি কোন লোকটি? বন্ধুরা তোমরা যারা পেরেছো তারা কিন্তু খুবই বুদ্ধিমান। আর যারা পারোনি তাদেরকে তো আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা মাঝের লোকটি হলো জম্বি। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে থাকা অন্য দুটি লোক কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু এখানে থাকা মাঝের লোকটি কিন্তু তা নীল হয়ে রয়েছে এবং তাকে কিন্তু স্বাভাবিক মানুষের মতো দেখাচ্ছে না, সে হচ্ছে জম্বিদের মতো। আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা মাঝের লোকটি হলো জম্বি। বন্ধুরা এবারে তোমরা স্ক্রিনে 3 জন লোককে দেখতে পাচ্ছ, যারা 3 জন পুলিশের পোশাক পরে রয়েছে। তবে এখানে থাকা এই 3 জনের মধ্যে 2 জন হলো সত্যিকারের পুলিশ আর একজন হলো অপরাধী। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে থাকা কোন লোকটি অপরাধী? তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে এই 3 জনের মধ্যে কোন লোকটি অপরাধী? বন্ধুরা তোমরা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা 3 নম্বর লোকটি হলো একজন অপরাধী। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে থাকা অন্য 2 জন পুলিশ অফিসার কিন্তু ঠিকমতোই রয়েছে তাদের পোশাক পরে, কিন্তু এখানে থাকা 3 নম্বর লোকটি কিন্তু তার পায়ের যে জুতো রয়েছে তা কিন্তু 2 রঙের, আর সে কিন্তু অনেকটা ভয় পেয়ে রয়েছে। আর এর থেকেই বোঝা যায় যে এখানে থাকা 3 নম্বর লোকটি হলো একজন অপরাধী। বন্ধুরা এবারে স্ক্রিনে তোমরা 3টি দরজা দেখতে পাচ্ছ। এখানে থাকা প্রথম দরজাটিতে রয়েছে একটি বিষাক্ত সাপ, দ্বিতীয়টিতে রয়েছে বিষাক্ত গ্যাস, আর তৃতীয়টিতে রয়েছে কিন্তু একটি জম্বি। তো বন্ধুরা এখানে থাকা এই 3টি দরজাটি খুব ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে থাকা কোন দরজাটি সবচেয়ে নিরাপদ? তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন দরজাটি বেশি নিরাপদ? বন্ধুরা তোমরা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা 2 নম্বর দরজাটি সবচেয়ে নিরাপদ। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে থাকা 1 নম্বর দরজাটিতে রয়েছে একটি বিষাক্ত সাপ, আর এখানে থাকা 3 নম্বর দরজাটিতে রয়েছে একটি জম্বি, যে দুটো খুবই বিপজ্জনক আর এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই। আর এখানে থাকা 2 নম্বর দরজাটিতে রয়েছে কিন্তু এক বিষাক্ত গ্যাস, কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে দরজাটির পাশে কিন্তু রয়েছে একটি অক্সিজেন আর একটি অক্সিজেন মাস্ক। আর এ দুটি পরে কিন্তু সহজেই এই 2 নম্বর দরজাটি থেকে বেরিয়ে যাওয়া যাবে খুবই নিরাপদে। আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা 2 নম্বর দরজাটি হলো সবচেয়ে নিরাপদ। তো বন্ধুরা তোমরা যারা যারা এই উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো। আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা তুমি চাইলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যে আজকের ভিডিওটি কেমন হলো।